হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা দেখে নিই প্রথমে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। এখন আমরা শেড নাম্বার একের দাগের যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখছি। একের দাগের একের প্রশ্ন, একটি শ্রবণ দর্শন মাধ্যম হলো, উত্তর হচ্ছে দূরদর্শন। পরের প্রশ্ন, পূর্ণ সাক্ষরতা অভিযান শুরু হয় 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের একটি শিক্ষা পদ্ধতি, উত্তর হলো ওষ্ঠ পঠন পদ্ধতি। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী প্রত্যেক গ্রামীণ কলেজের শিক্ষার্থীর সংখ্যা হবে, উত্তর হবে 300 জন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা হবে 9 জন। পরের প্রশ্ন, মুদালিয়ার শিক্ষা কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া গঠিত হয়, উত্তর হবে 1949 সালে। পরের প্রশ্ন, চল হলো বিয়ের দাগের উত্তরটি হবে পরিবর্তনশীল মান। পরের প্রশ্ন, যেটা 9 দাগের আছে সেটার উত্তরটি 9 হবে। পরের প্রশ্ন, মনোবিদ স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বটি হলো, উত্তর হবে অপারেন্ট অনুবর্তন। পরের প্রশ্ন, শিখন সংক্রান্ত পরীক্ষার জন্য পাজল বক্স ব্যবহার করেন মনোবিদ থর্নডাইক। পরের প্রশ্ন, শ্রবণ নির্ভর শিক্ষোপকরণ হলো, উত্তর হবে বেতার। পরের প্রশ্ন, টেকনিক শব্দটির অর্থ হলো, উত্তর হবে দক্ষতা। পরের প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয়, উত্তর হবে 15 মার্চ। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা, উত্তর হবে 7 জন। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প, উত্তর হচ্ছে মাধ্যমিক। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যে প্রতিষ্ঠানের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, উত্তর হচ্ছে ডেনমার্কের জনতা কলেজ। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন কথাটির অর্থ হলো শিশু উদ্যান। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ পদ্ধতি কটি, উত্তর হচ্ছে 3টি। পরের প্রশ্ন, পরিমাণগত তথ্য হলো, উত্তর হবে প্রবণতা। পরের প্রশ্ন, থর্নডাইকের শিখনের কটি সূত্রের কথা বলেছেন, উত্তর হবে 8টি। পরের প্রশ্ন, এইচ টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। দুয়ের দাগের এসিকিউ প্রশ্ন, দুয়ের দাগের একের প্রশ্ন, আইআইটি এর পুরো নাম কি, উত্তর হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরের প্রশ্ন, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সারা বিশ্বের বিভিন্ন কম্পিউটারের মধ্যে একটি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ইন্টারনেট হলো এক প্রকার নেটওয়ার্ক। পরের প্রশ্ন, ল্যান এর পুরো কথাটি কি, উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরের প্রশ্ন, ড্রপ আউট বলতে কি বোঝায়, উত্তর হবে 6 থেকে 14 বছর বয়সের কোনো ছেলে মেয়ে যদি স্কুলে কিংবা প্রাথমিক স্কুলে কখনোই নিজেকে ভর্তি না করে থাকে, অথবা ভর্তি হওয়ার পরেও 30 দিন কিংবা তার বেশি দিন অনুপস্থিত থাকে, তবে তাকে ড্রপ আউট বলে ধরে নেওয়া হয়। পরের প্রশ্ন, ইউনেস্কো এর কার্যালয়টি কোথায় অবস্থিত, উত্তর হবে ইউনেস্কোর কার্যালয়টি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, NSS এর পুরো নাম কি, উত্তর হবে ন্যাশনাল সার্ভিস স্কিম। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি, উত্তর হচ্ছে মডেল স্কুল। পরের প্রশ্ন, সমাজে দুর্বল শ্রেণীর শিক্ষার কথা সংবিধানের কত নম্বর ধারা উল্লেখ আছে, উত্তর হবে 46 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের 17 নম্বর ধারায় কি বলা হয়েছে, উত্তর হবে অস্পৃশ্যতা রহিত করা হয়েছে এবং এটি কোনোরূপেই অনুশীলন নিষিদ্ধ। অস্পৃশ্যতা থেকে উদ্ভূত যে কোনো প্রতিবন্ধকতা কার্যকর করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরের প্রশ্ন, ইগনু কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, কবে মুদালিয়ার কমিশনের সুপারিশ প্রকাশিত হয়, 1953 সালে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি, উত্তর হবে রাধাকৃষ্ণান কমিশন। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা বলা হয় কোন কমিশনে, উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। পরের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন কাকে বলে? স্কোরগুলিকে তাদের মানের ক্রমানুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকেই পরিসংখ্যা বিভাজন বলা হয়। পরের প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়, উত্তর হবে সাধারণভাবে যেসব শিশু দৈহিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে সাধারণ শিশুর থেকে পৃথক, তাদের ব্যতিক্রমী শিশু হিসেবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, মূক ও বধির কাদের বলা হয়? যেসব শিশু কথা বলতে পারে না তাদের মূক বা বোবা বলা হয়, এবং যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলা হয়ে থাকে।
পরের প্রশ্ন, অনুবর্তিত উদ্দীপক কাকে বলে? যে উদ্দীপকটিকে অনুবর্তিত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের ঠিক আগে উপস্থিত করতে হবে। এই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনির ব্যবস্থা করা হয়েছিল। অনুবর্তিত প্রতিক্রিয়া কাকে বলে? কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিবর্ত প্রক্রিয়াকে বলা হয় অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ ছাত্র সংখ্যা। পরের প্রশ্ন, গড় কাকে বলে? সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় বা মিন। পরের প্রশ্ন, প্রশ্নচক্রের দ্বিতীয় পর্যায়টিকে উত্তর হবে প্রাণী প্রশ্নচক্রের দ্বিতীয় ধাপটি হলো তাড়না। পরের প্রশ্ন, অপানুবর্তন কাকে বলে? অনুবর্তনের পরে দীর্ঘ সময়ের মধ্যে যদি খাবার না দেওয়া হয়, শুধু ঘন্টায় বাজানো হয়, তাহলে ক্রমশ লালাক্ষরণ অর্থাৎ অনুবর্তিত প্রক্রিয়া পরিমাণ কমতে কমতে বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা? উত্তর হবে ওয়ারদাইমার, কুর্চককা ও উলফগাং কোলার প্রমুখ। এই ছিল এই সিরিজের সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।